নবপ্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের জানুয়ারি মাসে দীর্ঘ ৯ মাসব্যাপী পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি জীবন যাপনান্তে তাঁর অভাবনীয় মুক্তির পর স্বদেশে ফিরে এসে প্রধানমন্ত্রীর গুরু দায়িত্বভার গ্রহণ করলেন। এদিন পর্যন্ত এই মহামানব জাতির মুক্তি সংগ্রামের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করে এসেছেন। তিনি হচ্ছেন জনগণকে উপযুক্ত নেতৃত্বদানের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনকারী নির্ভীক বীর পুরুষ। টোকিও হচ্ছে জাপানের প্রাণ কেন্দ্র। একই এশিয়ার এই মহানগরী ১ কোটিরও বেশি লোকের বাসভূমি। টোকিওর আন্তর্জাতিক বিমানবন্দর। ১৮ অক্টোবর ১৯৭৩ সাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান শুভেচ্ছা সফরের জন্য জাপানে এসে পৌঁছান। প্রদ্যুৎ গমনকারী প্রধানমন্ত্রী তানাকার সাথে সহাস্যে করমর্দন। অবিলম্বে ধ্বনিত হল উভয় রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। রাষ্ট্রীয় অতিথিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং, তাঁর কন্যা রেহানা রহমান ও তাঁর পুত্র রাসেল রহমান। অন্যান্য সহগামীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মচারীবৃন্দ। এছাড়াও তাঁর সাথে ছিলেন সাংবাদিক দল ও অন্যান্য সহকর্মীবৃন্দ, সংখ্যায় মোট ৩০ জন। উভয় রাষ্ট্রের প্রধানমন্ত্রী সামরিক অভ্যর্থনা গ্রহণ করলেন। রাষ্ট্রীয় অভ্যর্থনার ভাবগম্ভীর অনুষ্ঠান সমাপ্ত হলে প্রধানমন্ত্রী শেখ মুজিব যাত্রা করলেন টোকিওর মধ্যস্থলে অবস্থিত হোটেল নিউ ওতানির দিকে। জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের অবস্থিতি নগরীর মধ্যস্থলে। সার্বিক ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব আব্দুল মুন্তাকিম চৌধুরী। জাপানে পদার্পণ করেই পথের ক্লান্তি ভুলে প্রধানমন্ত্রী শেখ মুজিব পরিদর্শন করলেন বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূতের কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু প্রতিনিধিদের সাক্ষাৎকার। শিশুরা তাদের দৈনিক হাত খরচ থেকে বাঁচানো অর্থ দুঃখী বন্ধুদের উদ্দেশ্যে তুলে দেয় প্রধানমন্ত্রীর হাতে। তাঁদের এই বন্ধু প্রীতিতে মুগ্ধ হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। টোকিওর প্রথম রাত। তেইকোকু হোটেলে জাপান বাংলাদেশ সমিতি কর্তৃক আয়োজিত সম্বর্ধনা সভায় উপস্থিত হলেন জনাব শেখ মুজিবুর রহমান ও সহগামী অতিথিবৃন্দ। এই সমিতির সভাপতি হচ্ছেন নিম্ন পরিষদের সদস্য মিস্টার তাকাশি হায়াকাওয়া।
মিস্টার হায়াকাওয়া অভিনন্দন জানালেন সোনার বাংলা গঠনের লক্ষ্যাভিমুখী ৭.৫ কোটি মানুষের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জবাবে প্রধানমন্ত্রী তার ভাষণে জানালেন, মহান বন্ধু মিস্টার হায়াকাওয়া, উপস্থিত মান্যবরবৃন্দ ও ভদ্র মহোদয়গণ, আমার দেশ ও আমার উদ্দেশ্যে আপনাদের সাদর সম্ভাষণ জানিয়েছেন, এই জন্য আমি নিজকে সম্মানিত বোধ করছি। আপনাদের অতুলনীয় আতিথেয়তার আমি জয় বাংলা, জয় জাপান, জয় বঙ্গবন্ধু। সভাপতি তাকাশি হায়াকাওয়া প্রমুখ সমিতির অন্যান্য সদস্যগণ গত বছর মার্চ মাসে নবজাতি প্রতিষ্ঠার অব্যবহতি পরে বাংলাদেশ সফর করে এসেছেন। আজকের সভায় পরিচিত অনেককেই দেখে প্রধানমন্ত্রী শেখ মুজিবের মনে নানান স্মৃতি ভেসে উঠল। পুনর্মিলনের আনন্দে উদ্বেল হয়ে উঠলেন তিনি। পরের দিন বঙ্গবন্ধু শেখ মুজিব প্রধানমন্ত্রী তানাকার সঙ্গে সাক্ষাৎ করলেন তার নাগাতাচোর সরকারি বাসভবনে। প্রধানমন্ত্রী শেখ মুজিব কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন বাংলাদেশের প্রতি জাপানের অর্থনৈতিক সাহায্যের জন্য। কামনা করলেন বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা। প্রধানমন্ত্রী তানাকা জানালেন, জাপান বাংলাদেশকে পণ্য দ্রব্যাদি ক্রয়ের উদ্দেশ্যে ৯০০ কোটি ইয়েন ঋণ প্রদান করবে। তাছাড়া জাপান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নিপীড়িতদের পারস্পরিক বিনিময়ের জন্য জাতিসংঘ তহবিলে $১০ লাখ অর্থ সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দান করে। টোকিওতে এখন গগনচুম্বী অট্টালিকার যুগ। অট্টালিকা শ্রেণীর মাঝে অতীত ইতিহাসের স্মৃতিচিহ্ন স্বরূপ দাঁড়িয়ে রয়েছে এদো দুর্গ। জাপানি সম্রাট ও সম্রাজ্ঞীর বাসস্থান জাপানের এই রাজপ্রাসাদে। সম্রাট ও সম্রাজ্ঞীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের উদ্দেশ্যে নিজুবাসী বা জোড়া সেতু অতিক্রম করে শ্যামল বৃক্ষরাজি পরিবেষ্টিত রাজপ্রাসাদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। জাপানি সম্রাট বয়সে এখন ৭২, সম্রাজ্ঞীর বয়স ৭০। প্রধানমন্ত্রী শেখ মুজিব সম্রাট ও সম্রাজ্ঞীর সাথে নানা আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন। যাঁদের অবদানে জাপানের শিল্প প্রগতি সম্ভব হয়েছে, এবার তাঁদের অন্যতম গার্হস্থ্য বৈদ্যুতিক সরঞ্জামাদির মুখ্য নির্মাতা সোনির কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। প্রতি মাসে এই কারখানাটিতে ৫০,০০০টি রঙিন টেলিভিশন সেট উৎপাদিত হয়। যাঁদের করস্পর্শে এই খুচরা অংশ সংযোজনের কাজ সম্পাদিত হয়, তাঁরা প্রায় সকলেই হচ্ছেন নারী কর্মী। রাত্রে তেইকোকু হোটেলে জাপানের ৩টি অর্থনৈতিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত নৈশ ভোজে সভাপতি মিস্টার উয়েমুরা তাঁর ভাষণে সমবেত জাপানি অর্থনৈতিক সম্প্রদায়ের সদস্যবৃন্দকে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে আহ্বান জানালেন। Pleasure for me to be able to address this distinguished gathering of leading industrialists, businessmen, entrepreneurs, economic and financial experts of Japan. এভাবে নৈশ ভোজ সাফল্যজনকভাবে সমাপ্ত হলো।
টোকিওর পূর্বাঞ্চলে প্রবাহিত সুমিদা নদী। হাইওয়েতে এই নদী পার হলেই চিবা জেলা। জাপানে পৌঁছে তৃতীয় দিনেও অটুট উদ্দীপনার সাথে ভ্রমণ সূচিকে অক্ষুণ্ণ রাখলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। চিবায় নির্মাণ দফতরের পূর্ত গবেষণা কেন্দ্র। এখানে হাইওয়ে তথা সেতু ও কড়িবর্গা সংক্রান্ত বিষয়ে গবেষণা করা হয়ে থাকে। বাংলাদেশ বহু সেতুর দেশ, কিন্তু সে দেশের বহু সংখ্যক সেতু মুক্তিযুদ্ধকালে ধ্বংস হয়ে যায়। আজ এসব সেতুর পুনর্নির্মাণে জাপানের সেতু নির্মাণ শিল্পের সহায়তার আশু প্রয়োজন। এই গবেষণা কেন্দ্র থেকে কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার বাংলাদেশে আহত হয়েছিলেন সেতু নির্মাণে সহযোগিতার উদ্দেশ্যে। জানালার বাইরে পেট্রোকেমিক্যাল শিল্পের ক্ষেত্রে জাপানে সর্বোন্নত এই অঞ্চলের অগ্রগতির স্বাক্ষর বহন করছে সারি সারি কারখানা, পেট্রোকেমিক্যাল কম্বিনাট। এরপরই ভ্রমণ সূচিতে আছে সুমিতোমো পেট্রোকেমিক্যাল কারখানা। যুদ্ধক্লিষ্ট অতীতকে পিছনে ফেলে অভূতপূর্ব সম্পদের অধিকারী হয়েছে আজকের জাপান। জাপানের দৃষ্টান্ত বাংলাদেশের ক্ষেত্রেও উদ্দীপনার সঞ্চার করতে পারে। কন্যা রেহানা রহমান, পুত্র রাসেল রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর পত্নী ব্যস্ত ছিলেন ইকেবানা বা ফুল সাজানো বিদ্যা তথা জাপানি সংস্কৃতির অন্যান্য দিকের সাথে পরিচিত হতে। আজ এরা উপস্থিত হয়েছেন জাপানের প্রাচীন ডিপার্টমেন্ট স্টোর তাকাশিমায়ায় জাপানি পোশাক কিমোনোর প্রদর্শনী দেখার জন্য। এই কিমোনোটি বিবাহ উৎসবে পরিধান করা হয়। খানিকটা সময় টেম্পুরার দোকানেও কাটল। টেম্পুরা হচ্ছে ময়দার গোলায় ডুবিয়ে তেলে ভাজা চিংড়ি, অন্যান্য মাছ ও শাকসবজির এক বিচিত্র জাপানি তরকারি। পরিদর্শনের তালিকায় এরপর প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ ও জাপানের পতাকা হাতে শিশুরা স্বাগত জানালো আনন্দ কোলাহলের মধ্যে দিয়ে রেহানা বোন ও রাসেল ভাইকে। জাপানে 4 বছর বয়সে শিশুরা প্রবেশ করে কিন্ডারগার্টেনে। তারপর 6 বছর বয়সে সবাইকে ভর্তি হতে হয় প্রাথমিক বিদ্যালয়ে। এ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা শেষ করা অবধি সর্বসমেত 9 বছরের শিক্ষা বাধ্যতামূলক। এই অদ্ভুত জন্তুটি হচ্ছে চীন থেকে পাঠানো জায়ান্ট পান্ডা। এই উয়েনো চিড়িয়াখানা হলো সারা জাপানের সবচাইতে বড় চিড়িয়াখানা। 8 বছরের রাসেল ভাই আজ ভারী খুশি। বাঁদরের চালানো রেলগাড়ি দেখে চট করে সে তাতে চড়ে বসল। চিড়িয়াখানার পাশেই জাতীয় জাদুঘর। এখানে সকলেই জাপানের ঐতিহ্যবাহী রঞ্জন শিল্পের সৌন্দর্য অবলোকন করলেন অতি সাগ্রহে। সুন্দর জাপানি পুতুল। পুত্তলিকা বিদ্যালয় পরিদর্শনের পর এবারকার মতো শেষ হলো জাপানি কৃষ্টির সঙ্গে পরিচয়ের পালা। টোকিও উপসাগরের নৈশ পরিবেশে অতিকায় জাপানি ফেরি জাহাজ 13,000 টনের সানফ্লাওয়ার বা সূর্যমুখী। 20 অক্টোবর রাত্রে দলের অন্যান্যদের সাথে প্রধানমন্ত্রী শেখ মুজিব নাচি খাতসুরা পর্যন্ত এই জাহাজে করে গিয়ে সেখান থেকে ট্রেনে করে কিয়োতো অভিমুখে যাত্রা করলেন। এই যাত্রায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে যতদূর সম্ভব ব্যাপকভাবে জাপানকে উপলব্ধি করা,
যত অধিক সম্ভব জাপানি জনগণের সাথে সাক্ষাৎ করা, জাপান বাংলাদেশের পরিচয়কে দৃঢ়তর করা। জাহাজের ভোজনকক্ষে সকলেই জাপানি সঙ্গীত ও নৃত্য উপভোগ করলেন। কুমানো প্রণালীর প্রভাত। সানফ্লাওয়ারের পার্শ্ববর্তী বিপরীতগামী জাহাজের জানালা থেকে সপরিজন প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানালেন জাহাজটির যাত্রীদল। নৌ আত্মরক্ষা বাহিনীর অভিবাদন। প্রধানমন্ত্রীর জাহাজ নাচি কাতসুরা বন্দরে প্রবেশ করলে তাকে অভ্যর্থনা জানালো সুসজ্জিত ধীবরপথ ও অগ্নি নির্বাপক বাহিনীর জাহাজ। জাহাজ ঘাটে ওয়াকায়ামা জেলার গভর্নর সহ সমবেত জনতা স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শেখ মুজিবকে। তাদের সহৃদয় অভ্যর্থনার উত্তরে প্রধানমন্ত্রী অকুণ্ঠ ধন্যবাদ জানালেন। সুদূর অতীত থেকেই নাচি পাহাড় স্বীকৃত হয়ে এসেছে পবিত্র পাহাড় রূপে। এরই মধ্যস্থলে অবস্থিত কুমানো নাচি শিন্তো মন্দির। কথিত আছে এর প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে ১৬০০ বছর আগে। সপরিজন প্রধানমন্ত্রী নাচি মন্দিরের প্রধান পুরোহিতের পরিচালনায় শ্রদ্ধা নিবেদন করলেন। নাচির জলপ্রপাতের কাহিনী শ্রবণ করলেন অতিথিবৃন্দ। সর্বসমেত ১৩০ মিটার দীর্ঘ নাচির জলপ্রপাত দেবজ্ঞানে পূজিত হয়। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা সর্বস্থানেই পরিব্যাপ্ত। কি খাতসুরা স্টেশনে স্থানীয় অধিবাসীদের সম্বর্ধনা দল অপেক্ষা করছিল। প্রধানমন্ত্রী বিদায় অভ্যর্থনা জ্ঞাপনকারীদের সঙ্গে সানন্দে করমর্দন করলেন। তারপর যাত্রী হলেন দ্রুতগামী কুরোশিওর। এখান থেকে ওসাকা পর্যন্ত মাত্র 4.5 ঘন্টার পথ। সমুদ্রের তটরেখা বরাবর আন্দোলিত ট্রেন সপরিজন প্রধানমন্ত্রীকে বহন করে নিয়ে চলল ওসাকা অভিমুখে। $30 লক্ষ লোকের বাস এই ওসাকা নগরীতে। টোকিওর পরেই জাপানে ওসাকার স্থান বাণিজ্য নগরী হিসাবে। অতীতে জাপানের অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল ওসাকা। এখানকার লোকেদের স্বাধীনতাপ্রিয় সহজাত মনোভাব থেকে গড়ে উঠেছে পুতুল নাচ, কাবুকি ও লোকশিল্পের বিভিন্ন শাখার ঐতিহ্য। আজ ওসাকার আকাশ মেঘাবৃত। এটি হচ্ছে ওসাকা দুর্গ, যা 400 বছর আগে তোয়োতোমি হিদেয়োশি নামে জনৈক বীর পুরুষ কর্তৃক নির্মিত হয়।
এই রাতে পররাষ্ট্র দফতরের ওসাকাস্থ জনসংযোগ বিভাগের কর্মাধ্যক্ষ মিস্টার নেমোতো প্রধানমন্ত্রীর জন্য কিয়োতোর একটি জাপানি রেস্টুরেন্টে বেসরকারিভাবে নৈশ ভোজের আয়োজন করেছিলেন। তিন তার বিশিষ্ট শামিসেন বাদ্যযন্ত্রের মূর্ছনার সাথে সাথে জাপানি নাচ বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন হরণ করল। দীর্ঘ 1000 বছরব্যাপী একটানা কিয়োতোই ছিল জাপানের রাজধানী। নগরীর শান্ত পরিবেশে মিয়াকো হোটেলে রাত্রি যাপন করে পরের দিন কিয়োতো নগর দর্শনে নিষ্ক্রান্ত হলেন প্রধানমন্ত্রী। কিয়োতোর গোশো বা প্রাক্কালীন রাজপ্রাসাদ। শিশিদের নামধারী এই কক্ষে অতীতে বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান সংঘটিত হয়েছে। প্রধানমন্ত্রী নিখুঁত জাপানি পদ্ধতিতে সৃষ্ট প্রমোদ বিহারের উপযোগী জাপানি উদ্যান দর্শনের মাধ্যমেই যেন সবিশেষভাবে সুন্দরী জাপানকে আবিষ্কার করলেন। রাসেল ভাই ও রেহানা বোনের কৌতূহল পুকুরে পালিত বহু বর্ণের রুই মাছে। এরপর নিজ প্রাসাদ। রাজনৈতিক ক্ষমতা তোয়োতোমি শাসক গোষ্ঠীর কাছ থেকে তোকুগাওয়া বংশের নিকট হস্তান্তরিত হলে সুদীর্ঘ 300 বছর এই প্রাসাদ শাসক গোষ্ঠীর একটি দুর্গরূপে ব্যবহৃত হয়েছিল। গাছে অবিকৃত প্রকৃতিলব্ধ পাথরে আর পানিতে বিশেষ মুড ফুটিয়ে তোলে জাপানের উদ্যান। গভীর এর সুষমা, সুদীর্ঘ এর সৌন্দর্যের ঐতিহ্য। সপরিজন প্রধানমন্ত্রী আহুত হলেন নিজ প্রাসাদের উদ্যানে জাপানি চা পান অনুষ্ঠানে। এই বৌদ্ধ মন্দিরটির নাম সানজু সান গেন্দো, অর্থাৎ 33 হাত লম্বা মন্দির। এর অভ্যন্তরে স্বর্ণাভ সহস্র বুদ্ধ মূর্তি রয়েছে। ঠিক আজই কিয়োতোর সর্বপ্রধান ত্রি উৎসবের অন্যতম জিদাই মাতসুরি বা যুগোৎসব। গত 1000 বছরের জাপানি সভ্যতা ও সংস্কৃতির তথা অঙ্গসজ্জার বিবর্তনের ইতিহাসকে উৎসব শোভাযাত্রার মাধ্যমে কিয়োতো দৃষ্টির সম্মুখে উপস্থিত করল। কিয়োতো নগর পরিদর্শনান্তে কিয়োতো স্টেশনে প্রধানমন্ত্রী শেখ মুজিব ও তার সঙ্গীরা শিনকানসেন রেলপথের হিকারি বা আলো নামের গাড়িতে উপবিষ্ট হয়ে ঐতিহাসিক স্মৃতিমণ্ডিত এই নগর থেকে বিদায় নিলেন। 1964-তে শিনকানসেনের নির্মাণ কাজ শেষ হয়। হিকারি ট্রেন এই লাইনে ঘন্টায় গড়ে 200 কিলোমিটার গতিতে ছুটে চলে। ওসাকা ও টোকিওর মধ্যবর্তী 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনের মাত্র 3 ঘন্টা সময় লাগে। বুলেট ট্রেন নামে পরিচিত এটি হচ্ছে বর্তমানে বিশ্বের দ্রুততম ট্রেন। আজকের আকাশ সুপ্রসন্ন, স্পষ্টভাবে দৃশ্যমান ফুজিয়ামা পর্বত প্রধানমন্ত্রীকেই যেন স্বাগত জানাচ্ছে। উচ্চতায় ফুজিয়ামা 3767 মিটার। জাপানের প্রতীকরূপেই এই পর্বত বিশ্ববিখ্যাত। টোকিওয় ফিরে এসে প্রথম রাত্রি তেইকোকু হোটেলের ফুজিনোমা নামক কক্ষে জাপানস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত এক সম্বর্ধনা সভার আয়োজন করেছেন।
প্রধানমন্ত্রীর পাশে রাসেল ভাইও ছোট্ট হাত বাড়িয়ে শুভেচ্ছা জানালো। বরফ কেটে গড়ে তোলা বাংলাদেশের জাতীয় পুষ্প কুমুদ সম্বর্ধনা কক্ষের মাঝখানে শোভা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ মুজিব, জাপানি পররাষ্ট্রমন্ত্রী ওহিরা সহ রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন মহল থেকে আগত প্রায় 400 জন অতিথির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সভা সফলতার সাথে শেষ হলো। জাপান ভ্রমণের ষষ্ঠ দিবস 23শে অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ মুজিব আজ সকালে অলিম্পিক ক্রীড়াঙ্গনের অনতি দূরে অবস্থিত এনএইচকে বেতার ও টেলিভিশন কেন্দ্রে উপস্থিত হয়েছেন টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকারের জন্য। টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করলেন, বাংলাদেশ আজ যে বিপুল সমস্যার সম্মুখীন তার সমাধানে জাপান তার বিজ্ঞান ও প্রযুক্তি কৌশলের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। এনএইচকের বিশ্ববিখ্যাত সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, কর্মকৌশল ও ব্যবস্থাদি পরিদর্শন করতে মহিলারাও সঙ্গী হয়েছেন। টেলিভিশন সাক্ষাৎকারের পরই প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন। স্বচ্ছন্দ ভাষণে প্রধানমন্ত্রী মুজিববাদ সম্পর্কে ব্যাখ্যা করলেন। নিজের আদর্শে তার অটল বিশ্বাস তার প্রতি সমবেত ব্যক্তিদের আস্থাকে দৃঢ়তর করে তুলল। সাক্ষাৎকারের শেষে পরস্পর উপহার বিনিময়। এরপর অপেক্ষা করছিল জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ মুজিব বাংলাদেশের পাঁচশালা পরিকল্পনাকে কার্যকরী করার ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ওহিরা জাপানি সাহায্যের প্রতিশ্রুতি দেন। টোকিওর সর্বশেষ রজনী। নিউ ওতানি হোটেলে নিপ্পন বাংলাদেশ সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আয়োজিত চায়ের আসর। প্রধানমন্ত্রী শেখ মুজিবের পরনে জাতীয় পোশাক। সহস্রাধিক অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী জাপানে তিনি যে সহৃদয় ব্যবহার পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালেন। এই আসরে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হলো একটি জাহাজে নির্মিত ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মডেল ও ক্যাটালগ। প্রধানমন্ত্রী শেখ মুজিব সাকাকিবারা নৃত্য সম্প্রদায় কর্তৃক পরিবেশিত বাংলাদেশের নৃত্য দেখে মুগ্ধ হন। অকস্মাৎ মঞ্চে শুরু হলো জাপানের সর্বাধিক জনপ্রিয় নৃত্যের অন্যতম আওয়া নৃত্য। রাসেল ভাই উপহার পেল উৎসবের পোশাক। সর্বশেষ অনুষ্ঠান ছিল স্বগৃহে সস্ত্রীক প্রধানমন্ত্রী তানাকা কর্তৃক আয়োজিত নৈশভোজ। এই আসরে প্রধানমন্ত্রী তানাকা আশ্বাস দিলেন, দেশ গঠনে বাংলাদেশ জাপানের সহযোগিতা লাভ করবে। নবজাত রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমান গভীরভাবে রেখাপাত করলেন প্রধানমন্ত্রী তানাকা সহ সমগ্র জাপানি জনগণের হৃদয়ে।
এখানেই তার জাপানের সফরসূচি সমাপ্ত হলো। চব্বিশে অক্টোবর আবার টোকিওর আন্তর্জাতিক বিমানবন্দর। পররাষ্ট্রমন্ত্রী ওহিরা সহ আরও অনেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবকে বিদায় জানাবার জন্য বিমানবন্দরে সমবেত হয়েছেন। বিদায়কালীন করমর্দন। এ করমর্দন যেন বাংলাদেশের 7.5 কোটি মানুষের হয়ে জাপানের প্রতিটি মানুষের সঙ্গে। জাপান সফর সফলভাবে সমাপন করে স্বদেশাভিমুখে যাত্রা করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। আবার আগামীকাল থেকে শুরু দেশ গঠনের কাজ। দীর্ঘ, সুকঠিন কিন্তু পরম শ্লাঘায় মণ্ডিত। পিছনে রইল জাপানের সহযোগিতা। সায়োনারা, বিদায় জাপান। জয় বাংলা, জয় জাপান, জয় বঙ্গবন্ধু।